আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে পিক্সপজ দিয়ে আপনি লগ ইন করবেন, সাইন আপ করবেন, প্রোডাক্ট আপলোড করবেন। একটা ওভারঅল বেসিক ভিউ আমাদের ওয়েব থেকে করবেন। সো ওয়েব আর অ্যাপ প্রায় সিমিলার, জাস্ট একটু 19-20। সো আমি আজকে আপনাদের ওয়েব দেখাবো। সো প্রথমে দেখাবো যে কীভাবে আপনি পিক্সপজে অ্যাকাউন্ট খুলবেন। সো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। কোম্পানি নেম দিতে হবে, আপনার যে বিজনেসের নাম সেটা। আমি এখানে আমার নিজের বিজনেসের নাম দিচ্ছি, পিক্সপজ বিডি। এখানে আপনার বিজনেস ক্যাটাগরি দিবেন আপনার যেটা হয়। এখানে এটা আসলে অতটা এসেনশিয়াল না। এখানে আপনার যে ধরনের বিজনেস ক্যাটাগরি সে ধরনের দিবেন, না পেলে এখানে অন্য বিজনেস দিবেন। আমাদের হলো ইলেকট্রনিক্স বা গ্যাজেট স্টোর, অ্যাক্সেসরিজ শপ, সেটা দিয়ে দিলাম। এরপর আপনার ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বার ব্যবহার করতেছি। ইমেইল অ্যাড্রেস, এটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কখনও যদি আপনার পাসওয়ার্ড রিসেট করতে হয় তখন কিন্তু আপনার এই ইমেল থেকে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। সো এর জন্য যেটা করতে হবে, আমি আমার একটা ইমেল এখানে ব্যবহার করছি। এই যে একটা ইমেল আমরা কপি করে নিয়ে আসলাম, একদম সেম টু সেম ইমেল হতে হবে। ইমেলে যদি কোনো ভুল হয় দেন পরবর্তীতে কিন্তু আপনার এখানে কোনো ওটিপি বা পাসওয়ার্ড আসবে না। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে কোম্পানির অ্যাড্রেস দিবেন। আমি দিচ্ছি যে ঢাকা, বাংলাদেশ। ওপেনিং ব্যালেন্স, এটা হলো গিয়ে আপনার শপের এই মুহূর্তে ক্যাশ টাকা কত আছে। আপনার এখানে ক্যাশ যদি 10,000 টাকা থাকে আপনি এখানে 10,000 টাকা দিবেন, যদি আপনার না থাকে না দিবেন, অথবা যেটা থাকবে সেটা আপনি এখানে দিবেন, অথবা চাইলে এখানে জিরেও দিতে পারেন, সমস্যা নেই। সো দেন আমি সেভ দেব। এখন দেখেন, এখন আমার ইমেইলে একটা ওটিপি আসবে। এই যে দেখেন, এই ইমেইলে একটা ওটিপি যাবে। এটা আপনার ফোনে আসতে পারে বা আপনার কম্পিউটারে আসতে পারে। সো আমি আমার কম্পিউটারে যাচ্ছি। এই যে দেখেন পিক্সপজ, দেখতে পাচ্ছেন, ওয়েলকাম মেল। এই যে দেখেন মেইল চলে আসছে। এই যে ওটিপি কোড এটা। যদি কখনও আপনার মেইলটা এইখানে না আসে তাহলে অবশ্যই স্প্যাম লিস্টে খোঁজ করবেন। এই যে দেখেন স্প্যাম, দেখছেন এইখানে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। মাঝে মাঝে মেইলটা ইনবক্সে আসবে সরাসরি, আবার মাঝে মাঝে দেখা যায় যে কারো এই যে স্প্যাম লিস্টে এখানে আসবে। সো এই দুই জায়গার এক জায়গায় অবশ্যই ইমেলটা পাবেন। আর না পেলে তো আমাদের সাপোর্টে জানাবেন, সমস্যা নেই। আমাদের ইনবক্সে ডিরেক্ট চলে আসছে। সো এখন ওটিপিটা দিচ্ছি। ওটিপি দেখেন জাস্ট কপি করে পেস্ট করে দিব, অথবা আমি এখানে দেখে দেখে লিখবো যে 9649 দিয়ে ভেরিফাই। আমাদের সব কিন্তু ওপেন হয়ে গেছে। সো সব ওপেন হওয়ার পরে এটা হলো আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে আজকে দিনের টোটাল সেল কত, দেন টোটাল পারচেস কত, টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স, টোটাল কাস্টমার, টোটাল একটা সামারি। এখানে আপনার প্রোডাক্টের লো স্টক ম্যানেজ, ওভারঅল রিপোর্ট, রেভিনিউ স্ট্যাটিস্টিক ইত্যাদি। যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই, কাজেই আমাদের এখন প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো এখানে আমরা প্রোডাক্টে চলে যাব। দেখেন প্রোডাক্ট, অল প্রোডাক্ট, আমাদের এখানে কিন্তু কোনো প্রোডাক্ট নেই। এখন প্রোডাক্ট অ্যাড করার আগে আপনারা কিছু বেসিক কাজ করে নিতে হবে। সো সে কাজগুলো কি আমরা প্রোডাক্ট অ্যাড করার সময় আপনাদের দেখাবো যে কোন জিনিসগুলো অবশ্যই লাগবে। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। এখানে আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে। আমরা একটা নাম দিচ্ছি যে মিনি পস প্রিন্টার 210 ওয়্যার হাউস। এই যে দেখেন এখানে কিন্তু ওয়্যার হাউস সিলেক্ট ওয়ান। এই ওয়্যার হাউস অ্যাড করা ছাড়াই কিন্তু আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না। সো এই জন্য আপনার কী করতে হবে, একটা ওয়্যার হাউস অ্যাড করতে হবে। এই যে ওয়্যার হাউসে চলে যাচ্ছি। এখন এই ওয়্যার হাউস জিনিসটা হলো আপনার বিভিন্ন জায়গায় দেশের সব থাকতে পারে, ব্রাঞ্চ থাকতে পারে। এটা হলো সেই জিনিস। যদি আপনার এক জায়গাতেই ব্রাঞ্চ থাকে তাহলে আপনি এক জায়গা দিবেন। যদি আপনার বিভিন্ন ওয়্যার হাউসে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট থাকে তাহলে আপনি ওয়্যার হাউস সিলেক্ট করে এখানে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, এবং ওয়্যার হাউস টু ওয়্যার হাউস প্রোডাক্টগুলো ফিউচারে ট্রান্সফার করতে পারবেন। তো আমি এখানে আমাদের ওয়্যার হাউসের নাম দিচ্ছি যে ঢাকা। আমাদের ওয়্যার হাউস একটা আছে ঢাকাতে, একটা খুলনাতে। তো আমি এখানে ওয়্যার হাউসের নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, ইমেল অ্যাড্রেসের ইমেজ দিতে পারি, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটাও দিতে পারি। দেন সেভ হয়ে গেল আমাদের ওয়্যার হাউসের। এরপরে প্রোডাক্টে যদি যাওয়ার পরে আমি কিছু দেখি যে প্রোডাক্টের ক্যাটাগরি লাগবে। এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, আমি ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি। সো আপনার দোকানে তো বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন টাইপের প্রোডাক্ট থাকতে পারে। সো আমরা এখন এখানে একটা ক্যাটাগরি অ্যাড করি। আমাদের একটা ক্যাটাগরি হলো প্রিন্টার ক্যাটাগরি, প্রিন্টার। এখানে আমাদের প্রোডাক্টগুলো যে টাইপের হয় এটাই অতটা এসেনশিয়াল না। এখানে আপনারা সাইজ দিয়ে দিতে পারেন, সাইজ যে 2 ইঞ্চি হয়, 3 ইঞ্চি হয়, 4 ইঞ্চি হয়, আমরা সাইজ দিয়ে দিচ্ছি, সেভ। এরপর আসি ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের আমরা প্রোডাক্ট বিক্রি করি। বেসিক্যালি আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড পিক্সের প্রোডাক্টই বিক্রি করি। আমরা এখানে পিক্স অ্যাড করলাম।
এরপরে ইউনিট, একটা প্রোডাক্টের বিভিন্ন ইউনিট হতে পারে, পিস হতে পারে। সো আমি এখানে বেসিক্যালি পিসিএস দিচ্ছি যে প্রোডাক্টের কোন পিস পার পিস হিসাবে ইউনিট। এখন আমরা অ্যাড প্রোডাক্টে যাই। আবার দেখেন প্রোডাক্টের নাম লিখব মিনি পস প্রিন্টার 320 মডেল 2 ইঞ্চি, ওয়্যার হাউস ঢাকা। এই যে এখন ঢাকা চলে আসছে। ক্যাটাগরি, ক্যাটাগরি কোনটা? প্রিন্টার। এই যে দেখেন সাইজ কয় ইঞ্চি, আমি এখন দিচ্ছি 2 ইঞ্চি। প্রোডাক্ট ব্র্যান্ড পিক্স। প্রোডাক্ট কোড, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি বারকোড দিয়ে স্ক্যান করে কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনার এই প্রোডাক্ট কোডটা দিতে হবে, এবং আমাদের এই সিস্টেমে যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্ট কোড দিতে হবে। সো আমি এখানে একটা প্রোডাক্ট কোড দিচ্ছি। আমাদের এখানে যে প্রোডাক্টের নাম সেটা লিখে যে 320 হলো মডেল 320 পিক্স। এখানে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট কোড দিতে পারেন, তবে একটা প্রোডাক্ট কোড শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবেন। সো আপনি এখানে চাইলে আপনার বারকোডের যে কোডটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে নিজের মতো করে জেনারেট করে নিতে এখানে পারবেন। প্রোডাক্টের স্টক কতগুলো আছে? 20টা। পারচেস প্রাইস কত? একটা ডেমো পারচেস প্রাইস দিচ্ছি 600 টাকা। এমআরপি বিক্রি হলো 800 টাকা। এখন যদি আপনি হোলসেলে কারো কাছে বিক্রি করেন তাহলে হোলসেলে দিচ্ছি আমরা 660 টাকা, এবং ডিলারদের দিচ্ছি আমরা 640 টাকা। জাস্ট বোঝানোর সুবিধার জন্য। ম্যানুফ্যাকচারিং নেম, এটা কাদের ম্যানুফ্যাকচার করা এটা আপনি চাইলে দিতে পারেন। ম্যানুফ্যাকচারিং ডেট, ওকে। দেন এক্সপায়ারি ডেট, কিছু কিছু প্রোডাক্ট থাকে যেমন মেডিসিন, তাদের ক্ষেত্রে এক্সপায়ারি ডেটটা দরকার হয়। আপনি এখানে চাইলে সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এক্সপায়ার ডেটও দিতে পারেন। চাইলে ছবি অ্যাড করতে পারেন, তবে আমার সাজেশন থাকবে ছবিটা না অ্যাড করার, তাহলে দেখা যায় যে কিছুদিন পরে এটা স্লো হয়ে যাবে। আর যদি আপনার প্রোডাক্টের কোনো সিরিয়াল থাকে তাহলে এখানে আপনি সিরিয়াল অ্যাড করতে পারেন, অথবা আইএমএআই যেমনটা মোবাইলের ক্ষেত্রে হয়ে থাকে। সো এখানে আমরা সিরিয়াল দিচ্ছি। হ্যাঁ, সিরিয়াল যে যদি দেই তাহলে দেখেন আমাদের প্রোডাক্টের স্টক ছিল 20টা, এখানে 20টার জন্য কিন্তু 20টা সিরিয়াল চলে আসছে। এখানে এখানে এই সিরিয়ালগুলো আপনি স্ক্যানার দিয়ে স্ক্যান করে বসাতে পারবেন, অথবা ম্যানুয়াল লিখে লিখেও দিতে পারবেন। সো যেহেতু আমাদের প্রোডাক্টের সিরিয়াল নাই, আমরা সিরিয়াল দিচ্ছি না, যেন আমরা সেভ দেব। আমাদের প্রোডাক্টটা কিন্তু সেভ হয়ে গেছে। যে দেখেন স্টকে আছে 20টা, আমাদের কোনো সিরিয়াল নেই। ইউনিট কি? আচ্ছা দেখি, ইউনিটটা তো এই যে ইউনিট পিস। এই যে দেখেন, এই সেভ দিচ্ছি। এই যে দেখেন এখন আমাদের কিন্তু এখানে এগুলো চলে আসছে। এই যে দেখেন। সো আমরা এখন প্রোডাক্ট অ্যাড করে ফেলছি। এখন প্রোডাক্ট অ্যাড করার পরে আমি আপনাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাই। সো প্রোডাক্ট অ্যাড করা শেষ। এখন যদি আমরা সেল করি, এটা হলো একটা বেসিক জিনিস যে প্রোডাক্ট অ্যাড করে কীভাবে আপনি সেল করবেন। সো সেল নিউতে চলে গেলাম। এই যে সেল নিউ। এখন দেখেন এখানে আপনার কাস্টমার অ্যাড করতে হবে। এই যে দেখেন আমরা এখানে কাস্টমার অ্যাড করতে পারবো, অথবা আমি চাইলে গেস্টটাও সেট করতে পারবো। যদি আমি কাস্টমার অ্যাড করতে চাই, সিলেক্ট কাস্টমার অথবা প্লাসে ক্লিক করে এই যে দেখেন একটা পপ আপ চলে আসছে। এখান থেকে চাইলে আপনি যে আমি যে কোনো কাস্টমার অ্যাড করতে পারি যারা আমার রেগুলার কাস্টমার। আর এখানে হলো ওয়্যার হাউস, আমার কোন ওয়্যার হাউসে কোন প্রোডাক্ট আছে। যেমন ঢাকা সিলেক্ট করলে এখানে ঢাকার প্রোডাক্টগুলো শো করবে। এখানে যদি আমার অন্য অন্য ওয়্যার হাউসগুলো থাকে তখন ওই প্রোডাক্টগুলোও ওইখানে শো করবে। এখানে আরও ফাংশন আছে যে টু ডেজ সেল কত, সেটা চাইলে আপনি এখানে দেখতে পারবেন। প্রোডাক্ট লিস্ট, মানে শর্টকাট বাটন দেওয়ার আছে। এখান থেকে স্ক্যান করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ক্যাটাগরি বা ব্র্যান্ড ওয়াইজ দেখতে পারবেন এই যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, যেমন প্রিন্টার ক্যাটাগরি। সো আমরা এখানে একটা সেল করব। কাস্টমার সিলেক্ট করলাম গেস্ট। দেন এখানে আমরা কাস্টমারের একটা ফোন নাম্বার দেবো, ফোন নাম্বার না দিলেও সমস্যা নেই। প্রোডাক্টটা সিলেক্ট করলাম। এই যে দেখেন প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে। আচ্ছা আমি আবার সেলে যাই, কেটে গেছে। সেলস নিউ, কাস্টমার সিলেক্ট করলাম গেস্ট, ওয়্যার হাউস ঢাকা, কাস্টমার একটা ফোন নাম্বার দিলাম, প্রোডাক্ট এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভিং অ্যামাউন্ট, এই রিসিভিং অ্যামাউন্ট না দিলে কিন্তু আপনার সেলস জেনারেট হবে না। যেমন এখানে প্রোডাক্টের প্রাইস হলো টোটাল কত? 800 টাকা। কাস্টমার দেখা যায় আপনাকে 1000 টাকা দিল, আপনি এখানে 1000 টাকা লিখবেন। এই যে দেখেন 1000 টাকা দেওয়ার পরে চেঞ্জ কত করে দেবেন? 200 টাকা। এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদি আপনি এটা না দেন তাহলে কী হবে? এটা কিন্তু সেল জেনারেট হবে না। যে দেখেন ডিউ, মানে এখানে সে যা কোনো টাকা দেয় নেই। ওয়াক ইন কাস্টমারের ক্ষেত্রে কোনো ডিউ কিন্তু সেল করতে পারবেন না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে নেওয়ার পর বলেন যে ভাই সেল করতে যাচ্ছি, সেল হচ্ছে না। এটা কিন্তু আসলে করতে পারবেন না। আর যদি আপনি ইনভয়েসে কোনো কাস্টম নোট অ্যাড করে দিতে চান, এখান থেকে চাইলে কোনো কাস্টম নোট অ্যাড করে দিতে পারবেন যে এটা আসলে কোন পারপাসে নিচ্ছে সেটা। সো আমি এটা যে প্রথমে একটা গেস্টে সেল করে দেখাচ্ছি যে
এই যেটা নোট লিখে দিচ্ছি, দিস ইজ আইটেম লিখে দিচ্ছি, সমস্যা নেই। রিসিভিং আইটেম সে 1000 টাকা দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে 2000 টাকা। যদি আপনার কোনো ডিসকাউন্ট করতে চান, ভ্যাট দিতে চান, পার্সেন্টেজ বা ফ্ল্যাট ডিসকাউন্ট, এই যে দেখেন ডিসকাউন্ট ফ্ল্যাট, আমি এখানে থেকে 10 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি, 790 টাকা। যদি আপনার শিপিং চার্জ থাকে 110 টাকা, সেটা অ্যাড করতে পারবেন। দেন আমরা সেভ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের কিন্তু ইনভয়েসটা হয়ে গেছে। এটা হলো পজ ইনভয়েস। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনভয়েস আইডি কত, ডেট কত, সেল কে করছে, আমি অ্যাডমিন করছি। দেন এখানে আপনি আইটেমের ডিটেল, কোয়ান্টিটি, সাব টোটাল, ভ্যাট, ডিসকাউন্ট, টোটাল অ্যামাউন্ট, ডিউ আছে কত, এই যে আমি যে নোটটা অ্যাড করে দিচ্ছি, নোট এখানে লেখা রয়েছে। সো এই জিনিসগুলো আপনি পাবেন। সো আমাদের একটা সেল ডান। এখন যদি আপনি সেলস লিস্টে যান, এই যে সেলস লিস্টে আমরা চলে আসছি। দেন আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে এই যে দেখেন ইনভয়েস যদি ক্লিক করে, এটা হলো আমাদের A4 সাইজের ইনভয়েস। এই যে দেখতে পাচ্ছেন A4 সাইজের একটা টোটাল একটা ইনভয়েস চলে আসছে আমাদের এখানে। সো আপনি যদি A4 সাইজের প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চান, দেন আপনি এটা ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা এখন সেলস নিয়ে করলাম, সেলস লিস্ট গেলাম, সেলস রিটার্ন, তাই না? এখন আমরা যদি কোনো সেলস রিটার্ন করতে চাই, কাস্টমার এই প্রোডাক্টটা নিচে ভালো লাগে নাই, সেটা রিটার্ন করতে পারবে। যে দেখেন 3 ডটে ক্লিক করে আমরা এখানে সেলস রিটার্ন করতে পারতেছি। যদি আমার কোনো কারণে ইনভয়েস এডিট করা দরকার হয়, এডিট করতে পারবো এখান থেকে, ডিলিট করে চাইলে ডিলিট করতে পারবো। এই যে সেলস রিটার্নে ক্লিক করে এই যে দেখেন রিটার্ন কোয়ান্টিটি, ইনভয়েস নাও, কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? দেন আমি যদি এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দিয়েছি একটা, সে আমাদের কাছে একটা নিচ্ছিল, কনফার্ম রিটার্ন। এই যে দেখেন এটা কিন্তু সেলস রিটার্ন হয়ে গেছে। এই যে তারপর সেলস রিটার্ন করলে কাস্টমার যে আমাদেরকে 1000 টাকা দিছিল, তার সে কত টাকা দিবে সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসে অটোমেটিকলি। এখন যদি আমরা সেলস লিস্টে যাই, এই সেলস লিস্টে এটা থাকবে, বাট এটা কিন্তু আপনার ইসে কাউন্ট হবে না। এরপরে এখন আমাদের প্রোডাক্ট সেলস রিলিজ দেখলাম, সেলস রিটার্ন দেখলাম। এখন যদি আমরা পারচেসে যাই, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রোডাক্ট নেওয়ার পরে অনেকেই পারচেস বাড়াতে চান বা প্রোডাক্টের স্টক বাড়াতে চান, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। পারচেস করে আপনি প্রোডাক্টের স্টক বাড়াতে পারবেন। সাপোজ আমি যদি এখন পারচেস নিতে ক্লিক করি, এই সাপ্লায়ার আপনাকে অ্যাড করতে হবে, মানে আপনি কার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন। আমরা কিন্তু আমাদের মানে বিভিন্ন সময় বিভিন্ন বিজনেসম্যানের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে থাকি। সো আমি যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনি এখানে আমরা এখানে সেখানে উঠাবো। যেমন সিলেক্ট সাপ্লায়ার, প্লাসে ক্লিক করবে এখানে, দেন ফুল নেম দেবো আমাদের যে সাপ্লায়ারের কাছ থেকে, মনে করেন যে বাবুল, তার ফোন নাম্বার দেবো এখানে, তার ইমেল থাকলে ইমেল দিতে পারি, বা ডিউ থাকলে ডিউ। এখানে দেখেন অনেক অপশন দেওয়া রয়েছে, আমরা অত কিছু না দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এই যে সিলেক্ট সাপ্লায়ার বাবুল, তার ডিউ আছে 00 টাকা। তারপর দেখতে পাচ্ছেন ওয়্যার হাউস হলো ঢাকা ওয়্যার হাউস। এখন আমরা কোন প্রোডাক্ট পারচেস করব এইটা, এই যে দেখেন যখন আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্ট আমাদের আগে স্টক উঠেছিলাম 20টা, একটা সেল করছি, থাকবে 19টা। এখন যদি আমি আবার এখানে 21টা উঠাই বা 31টা উঠাই, এই যে দেখেন পারচেস প্রাইস কত সেটা দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এখন দেখেন 18,600 টাকা হয়েছে। আমি এখন সাপ্লায়ারকে যদি 15,000 টাকা দিই, সাপ্লায়ার আমার কাছে পাবে 3700 টাকা। এটা কিন্তু অটোমেটিক সফটওয়্যারে সেভ হয়ে থাকবে, সেভ দিয়ে দিচ্ছি। আমার পারচেস কিন্তু ডান। এখন যদি আমি আমার স্টক লিস্টটা দেখি, রিপোর্ট, আচ্ছা আমি স্টক লিস্টটা দেখতেছি, দাঁড়ান। স্টক লিস্টটা দেখলে আপনারা আইডিয়া পাবেন যে আসলে জিনিসটা আসলে কীভাবে কাজ করে। স্টক লিস্ট, এক মিনিট, এই যে স্টক লিস্ট, এই যে দেখেন আমাদের স্টকে আছে কয়টা, 51টা। আমরা একটা সেল করছিলাম, সেল করার পর রিটার্ন করছি, রিটার্ন করার কারণে ওটা কিন্তু আবার অ্যাড হয়ে গেছে। তার মানে আমার টোটাল হচ্ছে কত দেখেন, 51টা স্টক কিন্তু আমাদের বেড়ে গেছে। সো পারচেসটা আপনারা বুঝতে পারছেন। সো আমরা পারচেস লিস্টে গিয়ে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু অলরেডি আমরা কাস্টমারকে 15,000 টাকা দিছি 18,600 টাকার ভিতরে, বাকি টাকা কিন্তু দেই নাই। এখন যদি আমরা পেমেন্ট করতে চাই ফিউচারে, আমরা কিন্তু সেটাও বাকি টাকা যখন আমরা দেবো তখন কিন্তু এটা আপডেট করে নিতে পারবো। সেটা কীভাবে করব, এর জন্য আমরা চলে যাব এখানে একটা অপশন আছে কাস্টমার, এই যে কাস্টমার, অল কাস্টমার, অথবা আমরা এখানে ডিউ লিস্টটিকেও দেখতে পাই যে ডিউ লিস্ট, দেখেন ডিউ লিস্ট দেখছেন। ডিউ লিস্টে যাওয়ার পরে বাবুলের কাছে আমাদের কাছে পাবে 3600 টাকা,
আমরা যদি এখন কালেক্ট ডিওতে ক্লিক করি, যে এখন সে আমার টাকাটা দিয়ে দিবে, 3600 টাকার ভিতরে 3600 টাকা এসে দিয়ে দিল। ইনভয়েসটা সিলেক্ট করতেছি, এই যে দেখেন পেমেন্ট ক্যাশ 3600 দেওয়ার পরে 3600 পেইড হয়ে গেছে। দেন সেভ করে দিলে কিন্তু আমার ডিউটা পেইড হয়ে গেছে। এই যে দেখেন একটা মানি রিসিপ্ট জেনারেট হয়েছে। এখন যদি আমি পারচেস লিস্টে যাই, এই যে দেখেন পেইড, আর কিন্তু ডিউ নাই। সো আমরা পারচেস দেখলাম, ডিও দেখলাম, প্রোডাক্ট দেখলাম। এখন আমরা যে স্টক লিস্টে যাওয়ার পর আপনি স্টকটা দেখতে পারবেন। এই যে দেখেন এমপ্লয়েস মানে হলো আপনার কোম্পানিতে যদি কোনো এমপ্লয় থাকে আপনি এখানে তাদেরকে অ্যাড করতে পারবেন। আমি একটা অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। যেমন আমি এখানে একটা অ্যাড করতেছি, যে একটা এমপ্লয় তার ফোন নাম্বার দিচ্ছি, তার নাম দিচ্ছি, আমরা একটা ইমেল টিমেল দেওয়ার দরকার নেই, তার স্যালারি কত সেটা আমি এখানে অ্যাড করতে পারবো। এই যে দেখেন আমরা স্যালারি অ্যাড করে দিলাম, সেটা কি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ। এই যে দেখেন ইমেল দিচ্ছি, আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি ডেমো করার সুবিধার জন্য। এই যে এমপ্লয় অ্যাড হয়েছে। স্যালারি স্লিপ, এখানে যদি আমরা স্যালারি স্লিপ করতে চাই, এই যে স্যালারি স্লিপ যদি আমি দেখতে চাই যে স্যালারি কত দিচ্ছি, 20,000 টাকা, কোন এমপ্লয়ারে দিচ্ছি, কোন মান্থে দিচ্ছি, কোন বছরে দিচ্ছি, সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন। যে স্যালারি দেওয়ার পরে এটা কিন্তু আপনার এখানে রিপোর্ট হিসাবে সেভ করা থাকবে। যে দেখেন এই যে স্যালারি দিয়ে দিয়েছি তাকে আমি, সেটা কিন্তু এখানে অ্যাড হয়েছে ডাটা সেভ, দেখতে পাচ্ছেন। সো ওয়্যার হাউস, আমাদের যে ওয়্যার হাউস থাকে সেই এই ওয়্যার হাউসের প্রত্যেকটা ওয়্যার হাউসের কী পরিমাণে ডিটেল আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওয়্যার হাউস ট্রান্সফার, যখন আপনি প্রোডাক্ট একটা ওয়্যার হাউস থেকে অন্য ওয়্যার হাউসে ট্রান্সফার করবেন তখন এটা ব্যবহার করতে হবে। কাস্টমার, যদি আমার কোনো কাস্টমার থাকে রেগুলার কাস্টমার যাদের কাছে আমি বাকিতে বিক্রি করতে চাই, তাদের ক্ষেত্রে আপনি এই কাস্টমারের লিস্টটা ব্যবহার করতে পারবেন। সাপ্লায়ার, যাদের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনি, যে দেখেন বাবুদের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনি, সেটা আমি অ্যাড করে দিয়েছি। ইনকাম, যদি আমার এই শপ থেকে অন্যান্য সোর্স থেকে বা এই টোটাল বিজনেস থেকে যে ইনকামগুলো হয় সেগুলো আমি এখানে চাইলে অ্যাড করতে পারবো। দেন এক্সপেন্স বলতে আপনার বিজনেসের বিভিন্ন ধরনের খরচ থাকতে পারে, ইলেকট্রিসিটি বিল, স্টাফ ভাড়া, রেন্ট ইত্যাদি। সো এইগুলো আপনি এখানে লিখবেন। ডিউ লিস্টে গেলে আপনি বাকির লিস্ট দেখতে পারবেন, যে কোন কাস্টমারের কাছে বা কোন সাপ্লায়ার আপনার কাছ থেকে কত টাকা পাবে বা আপনি তাদের কাছ থেকে কত টাকা পাবেন সেটার লিস্ট। সাবস্ক্রিপশনে গেলে যদি আপনার এখানে আমাদের প্রোডাক্ট মানে বেশি হয়, যেমন আমাদের ফ্রি প্ল্যানে আপনি 100 প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এরপরে যদি আপনার দেখা যায় যে বেশি দরকার হয়, দেন আপনি বাই নাওতে ক্লিক করে সাবস্ক্রিপশন কিন্তু এখান থেকে অটোমেটিক বাড়াতে পারবেন। এই যে দেখেন 999 এখানে বিকাশ থেকে পে করলে কিন্তু অটোমেটিক সাবস্ক্রিপশন হয়ে যাবে। দেন আমরা যদি যে প্রফিট অ্যান্ড লস, এই যে দেখতে পাচ্ছেন প্রফিট অ্যান্ড লস কত সেটা কিন্তু দেখতে পারবো। যেমন আমরা কত টাকা লস করছি, অলরেডি আমরা 9 টাকা 99 পয়সা লস করছি, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর রিপোর্টসে যাওয়ার পর আপনি সেলস রিপোর্টগুলো দেখতে পারবেন। এই যে দেখেন সেলস কোন ডেট, এখানে ফিল্টার ওয়াইজ শো করতে পারবেন, ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন। তারপর এখানে রয়েছে সেলস রিটার্ন, এই যে সেলস রিটার্ন আমরা কী কী করছি সেইটা এখানে আছে। তারপরে পারচেস রিপোর্ট, এই যে পারচেস করে স্টক বাড়াইছি সেইটা এখানে আছে। তারপরে পারচেস রিটার্ন আছে, ইনকাম এক্সপেন্স, সাপ্লায়ার ডিউ, অনেক অপশন আছে। ট্রানজ্যাকশন, আমরা যে ট্রানজ্যাকশনগুলো করছি সেইটার, এই যে বাবুদের কাছে 3700 টাকা ট্রানজ্যাকশন করছি সেইটা ডিউ কালেকশন ট্রানজ্যাকশন, সেটা কিন্তু এখানে আছে। তারপর আপনি সেটিংয়ে গিয়ে এখানে কারেন্সি সেট করতে পারবেন। ডিফল্টভাবে আমাদের বাংলাদেশি টাকা থাকে, আপনি যদি এটা দেশের বাইরে ব্যবহার করেন তখন দেখা যায় যে আপনার যে দেশের যে কারেন্সি সেটা আপনি এখানে অ্যাক্টিভ করে নিতে পারবেন। নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে করতে পারবেন। জেনারেল সেটিংসে গিয়ে আপনি ফোনের নাম, লোগো, অ্যাড্রেস এগুলো চেঞ্জ করতে পারবেন। ইউজার রোলে গিয়ে আপনি যে কোনো ইউজার অ্যাড করতে পারবেন। মনে আপনি চাচ্ছেন যে আপনার দোকানে যে সেলসম্যান থাকবে, সেলসম্যানকে একটা ইউজার দিবেন, সে শুধুমাত্র সেল করবে এবং সে অন্য অন্য জিনিসগুলো দেখতে পারবে না, সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন। এই যে দেখেন আমি যদি এখানে একটা টাইটেল লিখি যে সেলসম্যান, তার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখন এখান থেকে দেখতে পারবেন যে সে কোন কোন জিনিসগুলো করতে পারবে। এখন সে যদি শুধু আপনার সেলস করতে পারে, আপনি শুধু সেলসটা দিয়ে পারমিশন দিয়ে দেবেন, এরপরে ওই ইউজার শুধুমাত্র সেলসই করতে পারবে, স্যার অন্যান্য কোনো কাজ করতে পারবে না। এখানে অনেক ফাংশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এগুলো আপনি করতে পারবেন। ডাউনলোড এপিকে, এই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের পিক্সপজের যে প্রফেশনাল অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আর এখানে আপনি এইখানে ক্লিক করেও মাই প্রোফাইলে দেন আপনি আপনার ইমেল, কারেন্ট পাসওয়ার্ড, ওপেনিং ব্যালেন্স, সব রিমেইনিং ব্যালেন্স, সেই জিনিসগুলো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন।
সো এই ছিল বেসিক্যালি আমাদের পিক্স পজের একটা টোটাল আইডিয়া। যদি আপনার এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাদের সাপোর্টে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন। আর আপনি নিজে একটু ঘাটাঘাটি করলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যেটা অ্যাকচুয়ালি আসলে কীভাবে কাজ করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।